আল্লাহ তাআলা বলছেন দিল, চোখ, কান। চোখ, কান, দিল। দিল খোলা, চোখও খোলা, কানও খোলা। তাকায় আছে যিনি বলতেছেন তার দিকে, কান দিয়ে মনোযোগ দিয়ে শুনতেছে, অন্তরটা খুলে রাখছে, উপলব্ধি করতেছে। আল্লাহ বলেন এই তিনটা জিনিস যে একত্র করে, চোখ, কান, দিল, কন্ত কি? তা আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাযিকরা, নিশ্চয়ই ওই ব্যক্তির জন্য, ওই মানুষগুলোর জন্য এই কোরআন পুরাটাই নসিহত, পুরাটাই উপদেশ। তার জিন্দেগি বদলাবেই বদলাবে, বদলাবেই বদলাবে। এই জন্য ওই যে তুমি যে চোখের সামনে মোবাইলটা ধরে রাখছো, তোমার দিয়ে কোনো কাম হইতো না, তুমি এটাই আলগি দিয়ে ধরে রাখবা, তোমার জিন্দেগি যাইবই এটা ধরে থাকবে। তোমার এই ইবলিসে একটা কাম ধরাইয়া দিছে, তুমি তো একটা আকামলা মানুষ, তো তোমার একটা কাম দিলাম, ধর এটা ধরে রাখো। বুঝেন নাই? তুমি তার নিজের জন্য কিছু দরকার নাই, তুমি যা কিছু পারো মোবাইলটারে জমা রাখো, এটার ভিতরে ঢুকাও, এটার ভিতরে যত কিছু দিবা, তোমার ফেসবুক আব্বা খুশি হবে, তোমার ইউটিউব আব্বা খুশি হবে, হ্যাঁ, তারাই তোমার বাপ, তারাই তোমার পরম প্রিয়। তাদেরকে কিছু দেখাইতে পারলে, জমাইতে পারলে তাদের কাছে, তাইলে তোমার জীবনের সার্থকতা। বুঝেন? এখানে দিলেরই বা দরকার কি, কানের বা দরকার কি, চোখের বা দরকার, চোখের বা দরকার কি? আফসোসের। এই জন্য ভাইয়া আল্লাহর কথা চোখ দিয়ে শুনতে হয়, মানে তাকাই, কান দিয়ে শুনতে হয়, মানে কান খাড়া করে, দিল খোলা রেখে গ্রহণ করার মানসিকতা থাকতে, গ্রহণ করার মানসিকতা থাকতে। গাদ্দার হইলে হয়, মানসিকতাই যদি না হয় ভাইয়া, আল্লাহ তাআলা হেদায়েত দেন। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে, আল্লাহ তাআলা নিজে আগায়া তাকে হেদায়েত দিয়ে থাকে। মান ইউনীব মানে হলো ইনাবাত, মানে ঝুঁকে আসে। তো ঝুঁকে আসবে কদ্দুর? আল্লাহ বলছেন তুমি আসবা 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি আসবো 2 হাত। তুমি আসবে হাঁটতে হাঁটতে, আমি আসবো দৌড়তে দৌড়তে। হ্যাঁ, তুমি আসবা রাতে গুনাহ নিয়ে, আমি রাতেই আসবো মাগফিরাত। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, রাতে আসলে রাতেই মাফ, দিনে আসলে দিনেই মাফ। ওয়া ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহার, বান্দা যখন আসবা তখনই মাফ। আমি আছি সারাক্ষণ, তুমি চোখের পানি ফেলে আমারে ডাক দিও, আমি পেছনটা সব মাফ করে দেব। ইয়া বনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গাফারতু লাকা ওয়ালা উবালি। আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন, হে বনি আদম, তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, তারপরেও যদি তুমি তওবা করে পিছনের গুনাহ ছেড়ে দিয়ে আর করবা না, ওয়াদা দিয়ে লজ্জিত হয়ে আমার কাছে মাফ চাও, আমি ওয়াদা দিলাম আমি 1 সেকেন্ডের পরোয়া করব না, 1 মিনিট ভাববার জন্য সময় নেব না, তৎক্ষণাৎ আমি তোমাকে মাফ করে দেব। একবারে মানুষের বলার কি আছে? এটা বাড়ির বিল্ডিং করছে তো করছেন কি, আর মানুষ কি বই বই সিরা চাবাইছে নাকি? হ্যাঁ বলেন, এটা সহজ কথা নাই। আমি মেয়ে বিয়ে দিছি, তো মানুষ মেয়ে বিয়ে দিছে না। আমার ভূত বিদেশ, তো বিদেশে কি? আপনার ভূত বিদেশি, আপনার ভূত ইটালি থাকে তো কি? ইটালিটা মনে করেন আপনার ভাই, তো কি কি ইটালি আপনাকে বাড়িটারে ইটালি মনে করেন, তা লাভ কি এতে? আপনি আর কোনোদিন মরতেন না নাকি? যার ছেলে বিদেশ তার তো মৃত্যু নাই, তো কি কিন্তু তো কি বলবেন? কি কথা এগুলো? এগুলো কোনো পরিচয় হইল? এগুলো বলার কিছু? এ তো কোনো পরিচয় না। আল্লাহ তাআলা এখানে বলছেন পরিচয় তো হবে ইন্নানি মিনাল মুসলিমিন। শোনো পৃথিবীবাসী, আমি মুহাম্মদ আরবির উম্মত, আর 23 বছর রাসূলের জিন্দেগি গ্রহণ করে সবার সামনে দাঁড়িয়েও আমি একাই বলতে চাই, গোটা পৃথিবী উল্টে যাক, আমি একমাত্র মুসলমান হিসেবে মৃত্যু পর্যন্ত নিজেকে দান করাই রাখতে চাই। अगर चे बुत है
जमात की आस्तीनों में मुझे है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। এটা বুঝছেন না কি অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে হে আমার জাতি, তোমরা যদি সবাই একটা একটা মূর্তি বগলে করে আইরা মূর্তির স্তূপ করো, আর সেই স্তূপের উপরে আমি ইব্রাহিমকে দাঁড় করায় দাও, আমি মূর্তির স্তূপের উপরে দাঁড়াইয়া একাই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, মুঝে है हुक्म खुदा ला इलाहा इल्लाल्लाह। मैं একাই, পুরা জাতি মূর্তি পূজক হোক, সমস্যা নাই, আমি একাই। وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا। আমি তো হাবেশ দোস্ত হাবেশ, আমি কোন খামেন না। হায় আল্লাহ, আসহাবে কাহাফের 7 জন যুবক, মাত্র 7 জন। একটা দেশের বাদশা, মন্ত্রী, উজির, নাজির, জনগণ, পাবলিক, 14 গোষ্ঠী, এমনকি এই ছেলেগুলোর বাপ মা, দাদা, চাচা, নানা, জেঠা, খালু, ফুফা, মামু, সকলেই মুশরিক, সকলেই মূর্তি পূজক। এরকম মনে করে লক্ষ লক্ষ মূর্তি পূজকের মাঝখানে দাঁড়িয়ে, বাদশার সামনে দাঁড়িয়ে এই 7 যুবক বলছে যে আমাদের রব তিনি আসমান ও জমিনের রব, যিনি লান নাদউ মিন দুনিহি ইলাহান। এই জালিম বাদশা, আরো যদি জুলুম করো, শাস্তি দাও, ফাঁসি দাও, আর জমিনে লাশ ফেলে দাও, কিন্তু তারপরেও শুনে নাও, আল্লাহকে ছাড়া, ওই এক মালিককে ছাড়া আর কাউকে আমরা ডাকবো না। লাকাদ কুলনা ইদাম শাতাতা, যদি আল্লাহকে ভিন্ন কাউকে ডাকি নিঃসন্দেহে হবে এটা অপরাধ, পাপ, অন্যায়, জুলুম। আল্লাহ বলেন এই যুবকদের কলিজার ভিতরে এমন ঈমান, রাবাতনা, আমি আল্লাহ কলিজার ভিতরে ঈমানটার রশি দিয়ে বাঁধ দিয়ে দিয়েছি, একদম না ছোটে। রাবাতনা মানে ওটা বেঁধে দিলাম, যুবকের কলিজায় ঈমান বাইধা দিলাম। আমার মনে আছে ছোটবেলায় একবার আমার বড় বোনের বাচ্চা হয়েছে, তো বাচ্চা হয়েছে, আর আমার নানার বাড়ির থেকে আমার মা, আমরা দেশে কয়েক এরকম কুড়া চাউলের গাঁটলে বানাতো, বাচ্চা হইলে মেয়ের বাড়িতে পাঠায়। আমরা দেশে আছি গুলা ডেকচির মধ্যে করে এরকম গোল গোল কুড়া কুড়া, হ্যাঁ এগুলো গোলা গোল গোল আর কি, এরকম এগুলা বানাইয়া আগের দিনে কি করতো, পাঠাইতো, বুঝছেন না? মেরা ফিটা না, মেরা ফিটা তারা ছোট ছোট, হ্যাঁ একটু বড় বড় সাইজ আপনার। আচ্ছা যাক, এরকমই হইল। আমরা যেটা ছোটবেলায় চিনছি এখন আর চিনি না। শুনেন, এটা একটা দলিল না, না এটা দলিল হইল যে যারা তাদের ফ্যামিলিকে ইসলামে অভ্যস্ত করে না, খোদার কসম 100 বছর পরে পরবর্তী জেনারেশন কোরআন কি, ইসলাম কি, মুসলমান কি, আখেরাত কি বুঝবেই। আজকে বহু কিছু আছে এরকম আমাদের ছোটবেলার জিনিস এখনকার বাচ্চাগুলো আমি বুঝাইতে পারি। আর সাসারও আমার কিন্তু আমি আমারটা না, আমার বয়স তো কমপক্ষে 200, ঠিক না কথাটা? 283 বছর নিয়ে আমার, তাইলে আমার বয়স 43 রানি, 81 সনে আমার জন্ম, তাহলে আমার 43 বছর যদি আমার বয়স, তা আমার ছোটবেলা আজ থেকে 150 বছর আগে, 30 বছর আগে, ঠিক না? তো 30 বছর আগের কথাটাই তো আমি বুঝাইতে পারতেছি না, চিনাইতে পারতেছি। মক্কার কুরাইশরা, কাফেররা আপনার সরাসরি ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম এই 2 নবীর বংশধর। এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা এরা সরাসরি নবীদের বংশধর, কুরাইশ যারা। অথচ দীর্ঘদিন পরে আয়েশা কুফরি করতে করতে, মুশরিক করতে করতে, আল্লাহকে ভুলতে ভুলতে একটা জেনারেশন আয়েশা, এই নবীওয়ালা প্রজন্মের পরবর্তী জেনারেশন আয়েশা, এখন তারা বলতেছে মুহাম্মদ কি বলতেছো তুমি, কেমনে কবর থেকে আবার উঠাইবো, পাইবো কই, কি কও না কও, একটা কথা কও। মানে এটা মনে হয় যেন তারার বাপ দাদা কেউ শুনছে, এই কথাটাই তাদের বুঝে আসতেছে। ভাই বিশ্বাস, এটা বুঝো ভাই, যার বিবেক আছে সে বুঝো।
হাজারো মাসআলা কোরআন সুন্নাহ যেটা মানুষের মৌলিক প্রয়োজন, আজকের জেনারেশন এখনই চিনেও না, বোঝেও না, জানেও না। আপনি এখনই দেখেন, আপনি একজন চাচারে জিগান অথবা জোয়ানের জিগান যে নাকের নরম জায়গায় পানি পৌঁছানো ফরজ গোসলের সময় সুন্নত তরিকায় কিভাবে পানি পৌঁছাইতে হয় তুমি দেখাও। এখানে পানি দেন এই ছেলেদেরকে দেখাবেন, অথচ এই প্লাস গোল্ডেন এ প্লাস সবই তো ঠিক আছে দোস্ত, কিন্তু ফরজ গোসল কিভাবে করতে হয় সেটা বলো। আর যার ফরজ গোসল আদায় হয় নাই, বীর্যপাত হওয়ার পরেও যে গোসল ফরজ শরীয়ত মতে আদায় করতে পারে নাই, খোদার কসম তার কোনো নামাজ কবুল হয় না। জুমার নামাজেও না, জানাজার নামাজও না, কাবা শরীফের ছাদে উঠে পড়লেও হবে না। কত বড় দুর্ভাগ্য, কত বড় বদনসিব। এই জন্য বললাম, কোন ফ্যামিলি, কোন জেনারেশন গ্যাপ হয়ে গেলে, অর্থাৎ আমার দাদা তাহলে আর পরে আমার দাদা 5 ওয়াক্ত নামাজ পড়তেন, মৃত্যুর সময় শেষ গ্রামের মসজিদ ছোট্ট ছিল, দাদা নিজে ভাঙ্গা নতুন মসজিদ করছে, রমজান মাস পুরা মসজিদে ইতিকাফের মত ছিল, আল্লাহ বিল্লাহ করছে। রমজান মাস রোজা শেষ হয়েছে, ঈদের দিন আমার দাদা ঈদের নামাজ পড়ে এসে আমার চাচারে বলছে, আমি শ্বশুর বাড়ি যাবো, একটা রিস্কায় নেন। আমার চাচা উড়াই দিছে কথাটা, আরে আপনি আব্বা বুড়া মানুষ, আপনি শ্বশুর বাড়ি কীর্তেন যাবেন, আপনি আজকে ঈদের দিন আমগুর লগে খাইবেন দাইবেন। কয় না, আমি আজকে যামুই, বুড়া মানুষ। তো আমার স্বাস্থ্য বাইরে কইছে, নাতি তুই দাদার লগে চল, ধরে হাতে ধরে কইছে তুই দাদারে লইয়া চল, দাদা আজকে শ্বশুর বাড়ি যাম। ও গেছে গা জোর বেড়ে হাঁটতে হাঁটতে মাছ পথে কতটুক গিয়া দাদা ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যা হবার আগেই দাদা কবরে চলে গেছে। দাদা শ্বশুর তা আমার আব্বা আলেম দ্বীন ছিলেন, মাওলানা সব ছিলেন, আমার ঘরে মাদ্রাসায় পড়াইছে। 5 ভাই আমরা মাদ্রাসায় পড়ছি। তো এখন আমার 2 ছেলে, তো 2 ছেলেই মাদ্রাসায় পড়ে। তো একটা জেনারেশন থাকতে হয়। এখন যদি এমন হয় যে আমি আয়েশা, এখন আমার ছেলে তারে আমি দিন শিখাইলাম, তো হতে পারে আমি বাপ আলেমের কারণে এইতে বেটা ঠিক আছে, যদিও আলেম হয় নাই কিন্তু নামাজ রোজা কিছুটা চিনে, কারণ ওই যে তার আব্বা যে হুজুর, কিন্তু এরপরে যে এর ছেলে হবে, কথা বুঝছেন, হে অথবা তারপরের জন আইসা তো ইসলাম চিনবেন, কোরআন চিনবেন, নামাজ চিনবেন, লানতটা তো দেখা যাবে, আর পরে অভিশাপটা তো দেখা যাবে। আজকে যারা ছেড়ে দিচ্ছে ছেলেকে, নিজের স্ত্রী নিজের মেয়েকে বেপর্দা ছেড়ে দিল, ছেলেটাকে বেনামাজি অবস্থায় মেনে নিল, বিশ্বাস করেন এখনে না হয়তো টের পাইলেন না আপনি, কিন্তু এটার ফলাফল টের পাবে 50 বছর পরে, 100 বছর পরে। এরপরের জেনারেশন আর নামাজ কাকে বলে, আখিরাত কাকে বলে এটাই বুঝে। কি পরিমাণ মুসলমান মনে করেন আজকে এই মাত্র আবু হানিফ ভাই কোরআনুল কারীম তেলাওয়াত করছে, আপনাদের দিলে লাগছে না? আচ্ছা আপনি এবার ইনসাফের সাথে বলেন, কি পরিমাণ মুসলমান আল্লাহর কোরআনটা দেখে দেখে সহি শুদ্ধই পড়তে পারে না? এখনকার এই মজমাতে কি পরিমাণ মুসলমান? বেশি হবে পড়তে পারে না শুদ্ধ। আমারও এই মাদ্রাসার নুরানির বাচ্চা যারা, তারা ইন্টারভিউ, আমরা গুড়া ফোলা পাইছি না, এরা ইন্টারভিউ নিবে, কি পরিমাণ পারে না কোরআন শরীফ। এখনই বাংলাদেশের বয়স 53-54 বছর, তাহলে 53-54 বছরের ব্যবধানে একটি জাতির এই পরিমাণ মুসলমান যদি আল্লাহর কোরআন পড়তেই না পারে, পরবর্তী 50 বছর পরের জেনারেশন তো কোরআন কাকে বলে চিনবি? হাজারো লক্ষ মসজিদে বাংলাদেশে আপনি ঘুরে ঘুরে দেখেন, লক্ষ লক্ষ মসজিদে, হাজার হাজার মসজিদে যেদিন থেকে এই কোরআন শরীফটা ওই তাকে থুইছে, সেদিনের পর থেকে গত 10 বছরে 5 বছরে কেউ কোনোদিন ছুঁয়াও দেখে নাই, ধরেও নাই, এটার মধ্যে কিন্তু হাতও বুলে এমন কোরআন শরীফ নাই। তাহলে এগুলো কার জন্য? কেন কিনলো, কেন বেচলো, কেন রাখলো এখানে, কেন ছাপা? বলে
وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا রব্বুল আলামিন বলেন, রাসূল আমার কিয়ামতের দিন বন্ধু আল্লাহর কাছে বলবে, রব্বুল আলামিন 23টা বছর মাওলা এই কোরআনকে আপনার কাছ থেকে গ্রহণ করতে গিয়ে আমি মুহাম্মদ দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করেছি, কি পরিমাণ পাথরের আঘাত সয়েছি মাওলা আপনি জানেন। তায়েফের রক্ত আমার, উহুদের দান শহীদ আমার, পেটের মধ্যে 2টা পাথর বেঁধে আমি এতটা কষ্ট করে যে কোরআন আপনার কাছ থেকে গ্রহণ করে আমার উম্মতের কাছে রেখে গেছি, উম্মতের এরা 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 এই লোকগুলো আল্লাহর নবী দেখিয়ে বলবেন, আল্লাহ এই লোকগুলো আমার সেই মেহনতের 23 বছরের কষ্টের কোরআন মাহজুরা নিজের জীবন থেকে বিতাড়িত করে দিয়েছে, পরিত্যক্ত করে দিয়েছে, আমি এর বিচার চাই। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি মুকদ্দমা দায়ী করুন। তখন কি জবাব দিবেন? আপনি বলবেন, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য সুপারিশ করেন। নবী বলবেন, উম্মত আমি তো তোমার জন্য বিচার প্রার্থী। বুঝেন নাই বাপ? তো কে সুপারিশ করবে তাকে? কোরআন শরীফের আয়াত, সূরা ফুরকানের আয়াত। এজন্য দয়া করে, নিজের উপরে দয়া করে, নিজের উপরে মেহেরবানি করে, রহম করেন। ওই কথাটা থেকে চলে গেছিলাম। তো আমি আমার বোনের জন্য, বোনের বাচ্চা হয়েছে, মা এরকম গোল গোল পিঠা, লাড়ু লাড়ুর মতো এগুলা বানায় দিছে ডেকচির মধ্যে, এরকম বড় ডেকচি। তা আমার ছোট মামা আমার খুব আদর করতেন, আলহাজ মুজিবুর রহমান আমার মামার নাম, মুজিব মামা, ছোট মামা আমার। এই মামা এটারে ডেকচিটারে সাইকেলের পিছনে রশি দিয়া এমন টাইট করে বাঁধ দিয়ে দিছে। তো আমার এখনো মনে হইল আমি ওই সাইকেল দিয়ে যাওয়ার সময় উঁচা রাস্তা, নিচে অনেক নিচে খেত, মাটি কাইটা রাস্তা বাঁধছে অনেক উঁচা করে, ঘটনা চক্রে আমি পড়ে গেছি। পয়রা যাওয়ানোর পরে এই সাইকেল সহ গৈরেতে একদম নিচে, সাইকেলও পড়ছে আমিও পড়ছি। তো পয়রা ব্যথাও পাইছি, উইটা সাইকেল যখন উইটা সোজা করাইছি নিচে খেতে আর কি, কিন্তু দেখলাম সাইকেলের ক্ষতি হয়েছে। মাগর ওই যে ডেকচিটা এমন বাঁধ দিছে মামু আমার, এটা এক সুতা লড়ে না, যেমনের ডেকছি এমনি কিচ্ছু হয় না, মানে বাঁধটা এমন টাইট বাঁধ। এই কথাটা আসলে বলতেছিলাম আর কি। আল্লাহ বলছেন, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আমি যুবকের কলিজার ভিতরে ঈমানকে এভাবে শক্ত করে বেঁধে দিলাম যে গোটা জাতি বেঈমান, কিন্তু মুমিন ঈমান যুবকের এক ডাক যে সারা পৃথিবী উল্টে যাক, আমি আল্লাহকেই ডাক। এর নাম বেটা এমন হইলে যুবক বলে বেটা, মোবাইল টিপলে বেটা আরে ফালতু বলে বেটা, তুই বেটা কামের না হাকাম না বেটা, সারাদিন বেড়ির লেগে যায় বেওকুফ থাকা, কারাইয়া মতে বইয়া মতে আটতে আটতে মতে কি করে না করে, এটা কোনো জিন্দিগি হইল বেটা? এটা কোনো জীবন হইল বেটা? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ বলেন, ইয়া মা'শারাশ শাবাব, হে যুবক সমাজ, আলাইকুম বিল আখিরাহ, তোমরা মজবুতের সাথে আখিরাত তালাশ করো। তিনি বলেন, কাসীরান রাআইনা মান তালাবাল আখিরাহ ফাআদরাকাহা মা'আদ দুনিয়া। উনি বলেন, কসম শুনো হে যুবক, আমি অসংখ্য যুবককে দেখেছি যারা যৌবনকালে আখিরাত তালাশ করছে, আল্লাহ তাদেরকে দুনিয়াও মিলায় দিয়েছে। আখিরাত তো পাইছি, দুনিয়াও পাইছি। ওয়া মা রাআইনা আহাদান মান তালাবাদ দুনিয়া ফাআদরাকাহা মা'আল আখিরাহ, কিন্তু আমি এমন একজনকেও দেখি নাই যে শুধু দুনিয়া চাইছে কিন্তু আখিরাতও সাথে পাইছে, এমন একজন। আর দুনিয়াও আল্লাহ তাআলার ফয়সালার ব্যতিক্রম, সে কিছু চাইছে তো দুনিয়া অনেক কিছু, কিন্তু আল্লাহ যে দুনিয়া যা চায় তা দেয়। কথা বলেন না কেন? আমরা প্রত্যেকেই দুনিয়া যে যা চাই, আমাদের যখন যা মন চায় দুনিয়া তাই আল্লাহ দেয়, এটা কি? এটা তো জান্নাত। যখন যা মন চায় তা দিবে যেই জায়গায়, সেই জায়গার নাম কি?
তো এখানে এটা হবে। তো তাইলে আমার আপনার কত পরিমাণ প্রত্যাশা, পরিকল্পনা, চাওয়া পূরণ হয় নাই, এটাই বেশি পূরণ হই না চাইতে। জীবনের কত কিছু চাইছি আমরা, কিন্তু তার অধিকাংশই কি অপূরণ। তাইলে আমি তো চোখে দেখতেছি প্রতিদিন যে আমার আল্লাহর ফয়সালাই কার্যকর হয়, যা করে আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে, আল্লাহই করে বন্ধু। আমি যা দেখি তাও আল্লাহর হাতে, আমি যা দেখি না তাও আল্লাহ। মাখলুক কিছুই করে না, কেউ কিছু করে না, করে যা আল্লাহই করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে বলছে, ওয়ালাম আন্নাল উম্মাতা লাউ ইজতামাআত আলা আন ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন কাদ কাতাবাহু আল্লাহু লাক। শোনো, গোটা পৃথিবী মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা উপকার করবে, নবী বলেন করতে পারবে না, কেবল তোমার সেই উপকারটাই হবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। সবাই মিলে যদি সিদ্ধান্ত নেয় তোমার একটা ক্ষতি করবে, মুসিবতে ফেলবে, আল্লাহ নবী বলেন কোন মুসিবতে ফেলতে পারবে না, কেবল সেই মুসিবতটাই আসবে যেটা আল্লাহ তোমার জন্য লিখে রেখেছেন। অতএব আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, নিজেও যদি ফিরি ভাইয়া, মানুষকেও যদি আল্লাহর দিকে ফিরাইতে চেষ্টা করি, বিশ্বাস করে এটার চাইতে দামি, এটার চাইতে সুন্দর আর কোনো কাজ হতে পারে। ওই মানুষটাই সবচেয়ে সুন্দর যে নিজেকেও সাজিয়ে তোলে আর বাকি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দিকে ডাকে। এবার আমার এই আয়াতটার তর্জমা আর একটু শুনেন, তাইলে আমার কথা শেষ। এনে আগে একটা কথা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম করে বলছে, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই 4টা কসম। তিন মানে ডুমুর ফল, যাইতুন এটাও জলপাইয়ের মতো ছোট ছোট একটা ফল, যেটা দ্বারা উৎকৃষ্ট তেল তৈরি হয়। আর হলো অতুরে সিনিন, ওই তুর পাহাড়ের নবীজি আর মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ যে কথা বলছে যে জায়গায়, ওই জায়গার কসম। আর 4 নাম্বার ওয়াহাদাল বালাদিল আমিন, নবীজি যে পবিত্র ভূমিতে জন্ম নিয়েছেন মক্কা নগরী, এই মক্কা নগরীর কসম। কয়টা হলো? আল্লাহ তাআলা বলেন এই 4টি কসম করে বলতেছি বান্দা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি আল্লাহ, বিশ্বাস করো বান্দা, মানুষকেই বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। ওয়ালা উবাল, কোনো পরোয়া নাই, আমি দেরি করব না, শুনানি হবে না, কোনো আগলে শুনানি হবে, তারপরে মামলার রায় হবে না, নগদ ফয়সালা। তুমি আসবা যখন, আমি আসবো তখন। তুমি আসবা গুনাহ নিয়ে ইস্তেগফার করতে, আমি আসবো মাগফিরাত নিয়ে তোমাকে মাফ করতে। এই জন্য জওয়ান ভাইয়া, বাপরা, সবার এটা বোঝা উচিত, বোঝা উচিত। জিন্দেগি শুধুই শুধুই কাটবে, রাতের কোনো স্টেশন নাই, দিনের কোনো স্টেশন নাই, কোনো পূব নাই, পশ্চিম নাই, উত্তর নাই, দক্ষিণ নাই। হাসে কেন, কান্দে কেন, হাঁটে কেন, বসে কেন, কিচ্ছুই কইতে পারে না। হায় হায়, এরকম উদ্দেশ্যহীন কোন মানুষের জীবন হইতে পারে? মানুষ এত ফালতু হওয়ার কথা। বসতো চা দোকানে বসে আছে, উঠার কোনো নাম নেই। কোন সময় উঠবেন কাকা, বইসি হবে, কীর্তন বইছেন, কীর্তন বইছি, তাও পেতে পারত। জীবনের কোনো উদ্দেশ্য, কেন বসে আছে? কেন যুবক ওই রেল স্টেশনে, ক্ষেতের কিনারে, রাস্তার পারে 10 জন, 5 জন, 3 জন বসে আছে, কেন দাঁড়ায় আছে? কেন? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে, ভাইয়া আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা, আমার বান্দা তাহলে কি তোমরা এই ভেবেছো যে আমি তোমাদেরকে অনর্থক, উদ্দেশ্যহীন বেহুদা বানাইছি? 9 মাস লাগাইয়া এই ফালতু কোনো উদ্দেশ্য নাই এটা বানাই না। আমি তো চাইলেই পলকের মধ্যে কোন বললেই হয়ে যায়। আমি তো সেই মালিক, যে মালিক চাইলেই আমি বানাইতে পারতাম। তো তোমাকেও তো আমি কোন বললেই হইতা, কিন্তু আমি এভাবে না বানাইয়া আমার কুদরতি হাতে, নিজের হাতে আমি 9টা মাস, 1 দিন 2 দিন না, 9 মাস অন্ধকারের ভেতরে গোটা পৃথিবীকে না জানিয়ে, কোনো সাড়া শব্দ ছাড়া, 1 বিন্দু আওয়াজ ছাড়া আমি অন্ধকারের কালো চাদর দিয়ে ঢেকে মায়ের অন্ধকার রেহেমের ভিতরে 9 মাস লাগায়া বড় যত্ন করে বানাইছি বান্দা। শুধু এমনি এই বিড়ি খেতে খেতে শেষ করে দিবে, মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ করে, এই জন্য 9 মাস লাগাইলাম।
একটা ছেলে হইলেই ভাবো ভাই, একজনই ভাবো। একজন চাচাই ভাবেন, যারা চা দোকানে আড্ডা দেন আপনারাই ভাবেন চাচা। শেষ বয়সটা বুঝি আল্লাহ তাআলা আপনারাই এই শুধু এমনি বসে থাকতে দিছে না, আর কোনো দায়িত্ব ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কোরআনে আছে বলছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বন্ধু, মৃত্যু আসা পর্যন্ত আপনি আপনার রবের ইবাদত করতে থাকেন। তাহলে নবীজি কি বলছে, মৃত্যু আসা পর্যন্ত বন্দিগির উপরে থাকেন, আর আপনারে কইছে বিকাল টাইম রন খান আর চা খান, ঠিক না? তা আপনি তো এইভাবে জিন্দেগি সাজায় ফেললেন যে প্রতিদিন বিকাল বেলা চায়ের দোকানের আড্ডা, বিড়ির আড্ডা, নাটক, সিনেমা, টেলিভিশনের আড্ডা। ছেলেরা তোমরা তো ভাই জিন্দেগি এটাই বানায় নিলা যে শুধুই আড্ডা, শুধু খানার টাইমে একটু খানা, ঘুমের টাইমে কিছুক্ষণ ঘুম, টয়লেট, বাথরুম, আর বাকিটা সময় শুধুই আড্ডা, শুধুই আড্ডা। এ কেমন জিন্দেগি? আল্লাহ তাআলা এর জন্য বলছে, বান্দা বলো তুমি কি এই ভেবেছো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন? এবং আল্লাহ জিজ্ঞেস করলেন, এটাও কি মনে করেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে আসতে হবে না? এই মনে করছো তুমি আমি একদম ছেড়ে দিছি মনে করছো? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তুমি কি এই মনে করেছো তোমাকে ফেরত আসতে হবে না? তো আমরা উত্তর দেন, আমরা কি ভাবছি বলেন? এখানে আমরা যারা বসছি, আমরা এই দুই প্রশ্নের উত্তর দেন। আল্লাহ তাআলা জানতে চাচ্ছে যে বান্দা তুমি কি মনে করেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, অনর্থক বানাইছে? 2 নাম্বার, আল্লাহ বলছেন তুমি কি এই মনে করেছো যে তোমাকে আমার কাছে আসতে হবে না? আসতে হবে। তো তাইলে আমি যখন এটা বুঝলাম, মেনেই নিলাম, আমাকে অনর্থক বানায় নাই, আমাকে আল্লাহর কাছে ফিরতেই হবে, তা আমার করণীয়টা কি? আমার গন্তব্যটা কোথায়? আমি যাব কোথায়? আমার উচিতটা কি? এতটুকু কমন সেন্স, এতটুকু ভাবনা যদি কারো না থাকে দোস্ত, তার জীবনে আছেটা কি? তাই আমাদের বলে সে মানুষ হলো কেন? সে মানুষ হলো কেন? আল্লাহর কথা যার মনেই পড়ে না, আমি এই মাত্র বললাম এই কথাটা, নামাজ পড়তে যার মনে চায় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত মানতে যার মনেই চায় না, আল্লাহর নাফরমানি যে ছাড়তেই চায় না, তো তুমি অপদার্থ নিজেরে মুসলমান পরিচয় দাও, কোন লজ্জা? আরে ফালতু তুমি নিজেরে মুসলমান বলো কেন? ভাই তোমার তো এটা পছন্দই না, তা এরপরও এটা ধরে রাখতেছো কেন এই পরিচয়? বলো ভাইয়া, বলো বাবা, আপনি তো বিড়িখানাই ছাড়তেন না, তো আপনি নিজের এই পরিচয় আখিরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তো এটা আপনি কি পরিচয় দিচ্ছেন? তিনি কিংবা তার কোন অনুসারী এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ছিল কি? কথা বলেন না কেন? তো আপনার যে সম্পর্ক, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন, তিনি মৃত্যু পর্যন্ত পবিত্র ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাঁটতেন তো পুরা রাস্তাটা মেশক আম্বরের ঘ্রাণ হয়ে যেত। সাহাবায়ে কেরাম অপেক্ষা করতেন দেহ মুবারকের ঘাম শিশিয়ার বোতলের মধ্যে রাখার জন্য, মেশকের ঘ্রাণ হিসাবে ব্যবহারের জন্য। যিনি এত সুন্দর, এত পবিত্র, যিনি এতটা সুঘ্রাণওয়ালা, তার সামনে এই দুর্গন্ধময় মুখে কেমনে দাঁড়াবেন? কেমনে? ছেলেরা বলো ভাই, এই নাপাক শরীর পেশাব করে পানি না, ঠিক মতো টয়লেট পেপার ব্যবহার করো না, পেশাব পায়খানা করে পবিত্র হয় যেভাবে শরীয়ত সম্মত ভাবে, তার কোনো ধার ধারণাই। ফরজ গোসল, গোসল ফরজ হইলে, বীর্যপাত হইলে শরীয়তে যেভাবে গোসল করতে কইছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে গোসল করতে বলছে, ফরজ গোসল যেভাবে, সেটার কোনো পাত্তাই নাই। সাবান ডইলা লাইলা, পানি ছেড়ে দিলা, পানি ঢাইলা লাইলা, তোমার কাছে তো মনে হয়েছে শরীর পরিচ্ছন্ন তো হয়েছে, ঠিক আছে, কিন্তু পবিত্র তো হয়। পবিত্রতার পরিচ্ছন্নতা তো এক কথা না দোস্ত। পবিত্রতা হয় শরীয়ত সম্মত ভাবে, পরিচ্ছন্ন হয় যে কোনো ভাবে। পরিচ্ছন্ন তো হতেই পারে, কিন্তু পবিত্রতা তো ভিন্ন জিনিস। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া তিনি কোনো কিছু, কাউকে, কোনো কিছুকে গ্রহণ করেন। হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর। পবিত্রতা অর্জন ব্যতীত
কোন নামাজ কবুল হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আত-তুহুরু শাতরুল ঈমানের অর্ধাংশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিফতাহুস সালাতিত তুহুর, পবিত্রতা নামাজের চাবি। এত হাদিস শুনলেন, এত হাদিস শুনলেন। এই জন্য দয়া করে আমার বাপ আল্লাহর কথা শুনেন, এই দিল নিয়ে যে আসলে আমি করছি কি, আমার উচিত কি, আমার পরিচয়টা কি, আমার করণীয়টা কি, আমার জিন্দেগিটা কি, আমার কে পাঠাইলেন, কেন পাঠাইলেন, তিনি আমার কাছে কি চাচ্ছেন, এতটুকু বিবেক যদি আমরা না খাটাই, আমাদের মুসিবত দিন দিন বাড়তেছে, দিন দিন আরো বাড়বে। আমাদের উপরে পেরেশানি বাড়বে, পেরেশানি বাড়বে। এই জন্য মেহেরবানি করে অনেক যুবক ভাই আলহামদুলিল্লাহ, অনেক বাবা চাচারাও বসছেন, অনেক মহব্বত করে আপনারা বসছেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, ভাইয়া বাবা নিজের উপরে রহম করে, এটা আমি সব সময় বলি, নিজের উপরে দয়া করে। আল্লাহর ওয়াস্তে এই পৃথিবীর যদি কোনো উপকার নাও করতে পারে, কমপক্ষে নিজের বরবাদ করে, নিজের উপরে দয়াটা তো করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলছি উম্মত শোনো, আমি রাসূল তোমাদের সাথে কেমন, আমার উদাহরণ তোমাদের সাথে, আমার উম্মতের সাথে আমার উদাহরণটা কেমন। নবীজি নিজে বলছি, কয় যে একটা জায়গায় লাকড়িরা একত্র করে আগুন ধরাইছে, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, চারদিকে পাখি, আরে ওগুলারে কি করে, সাদা সাদা, এই যে উড়ে উড়ে আসে যে আগুনে পড়ে, উলু উলু সাদা সাদা যে পোক, এগুলো খুব খুশিতে আনন্দে মানে ফুর্তির মতো করে করে উড়ে উড়ে আসে কি করে, আগুনে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই আগুনের একটা গর্ত বানাইছে, একটা গর্তের মধ্যে আগুন লাগাইছে, আর অনেকগুলো মানুষ চারদিকে গোল হইয়া, এই আগুনের চারদিকে গোল হইয়া ইচ্ছা করে স্বেচ্ছায় খুশি খুশিতে এই আগুনে ঝাঁপ দিতে চাইতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খোদার কসম উম্মত, আমি মুহাম্মদ সেই নবী, আমি চাচ্ছি সেই আগুনের পাশ থেকে তোমাদের কোমরে জড়াইয়া ধইরা ধইরা তোমাদের একজন একজন করে বাঁচাইতে। আমি এই পরিমাণ ফিকির নিয়েছি, আমি এই জন্য আসছি আমার উম্মতের এক এক সদস্য জাহান্নাম থেকে বেঁচে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, একজন একজন সকলকেই জাহান্নাম থেকে বাঁচাইতে চাইছে, সকলকে। এই জন্য বাবা, এটা জরুরি বিষয়, এটা বোঝা দরকার। ছেলেরা তোমরা বুঝতেছো না, বাবারাও বুঝতেছে না, নিজের কর্তব্য, নিজের গন্তব্য, নিজের করণীয়, নিজের পরিচয় কি। ছেলে বিদেশ, এটা তো আমাদের কোনো পরিচয় না। মেয়ে বিয়ে দিচ্ছেন, এটা তো আমাদের কোনো টাইটেল হইতে পারে না। আপনি বাড়ির বিল্ডিং করছেন, এটা তো বিশ্বাস করেন, এটা তো মানুষের কাছে কনের কিচ্ছু না, তো মানুষ কি মাটির তলে থাকেনি, তো তাই কিতা করলেন আপনি, আপনি বাইক ঘর করছেন, তো কি আপনি ঘর করতেন নাকি বাইক গাছ দিয়ে লাগাবেন?